নিউজ অল ইন্ডিয়ার সমস্ত দর্শককে কাঞ্চন মল্লিকের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আর খবর মানেই আপনি একা নন, আমরা ওরা নয়, খবর মানে আমরা। নমস্কার, নিউজ অল ইন্ডিয়ার পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা শুরু করছি আজকের বিস্তারিত খবর। এবার ডান্ডা হাতে প্রাতঃভ্রমণে দিলীপ ঘোষ। লাগাতার বিতর্কিত মন্তব্যের কারণে পথে ঘাটে জনতার বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে বিজেপির হেভিওয়েট প্রার্থী দিলীপ ঘোষকে। আজ তাকে দেখা গেল লাঠি হাতে প্রাতঃভ্রমণে বেরোলেন দিলীপ ঘোষ। সময় খারাপ হয়েছে আজকে টিএমসির, রাস্তায় নাই, মাঠে নাই রাজ্যপালের অফিস, আর না হলে নির্বাচন অফিস। ফালাকাটায় ভোট প্রচারে দেব দর্শনে হাফ ছুটি স্কুলের। যারা কথা দিয়ে কথা রাখে এবং যারা কথা দিয়ে পালিয়ে যায় নির্বাচনের পর, এই পার্থক্যটা যারা ভোটার আছে তাদেরকে বুঝতে হবে। আমাদের নেত্রী, আমাদের দল, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্য সরকার 2021-এর আগে বলেছিল লক্ষ্মীর ভান্ডার মতন প্রকল্প নিয়ে আসবে এবং স্বাস্থ্য সাথীর মতন কার্ড নিয়ে নির্বাচনের আগে নির্বাচনের কমিশন হয়েছে। এরও আবার ফিরলাম, কারণ আমার কোথাও যেন বিশ্বাস করি মমতা ব্যানার্জি যে কথাগুলো দেয় সেই কথাগুলো রাখার চেষ্টা করে, তো যে বেশি বিশ্বাস আদায় করবে সে থাকবে। এবং আমার মনে হয় কি আমাদের দল তৃণমূল কংগ্রেস এইবারে দুর্দান্ত ফলাফল করবে। সময় এখন ছোট্ট একটি বিরতির, ফিরে আসছে বিরতির পর। আপনি কি ভ্যাকেন্সি ল্যান্ডের সন্ধানে রয়েছেন? চিন্তা না করে আজই যোগাযোগ করুন ঋত্বিকা এন্টারপ্রাইজে। আমরা রুবি হসপিটালের 3 কিলোমিটার থেকে 12 কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি। ভ্যাকেন্সি ল্যান্ডের দাম 80,000 থেকে 2,70,000-এর মধ্যে। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন আমাদের অফিসে। ফিরে এলাম বিরতির পর, আসছি এবারে বিস্তারিত খবরে। মধ্য কলকাতার পাথুরিয়া ঘাট থেকে সারা ভারতবর্ষে আজ দিনটি নতুন বাংলা বছর পালন করা হয়ে থাকে। পাশাপাশি রাজ্যভিত্তিক আলাদা আলাদাভাবে পালন করা হয় বাংলার নতুন বছর। যেহেতু দোরগোড়ায় লোকসভা ভোট, তাই হাতছাড়া করেননি বিজেপির প্রার্থী তাপস রায়। আজ একটি মিছিলের আয়োজন করা হয় এবং মধ্য কলকাতার বিভিন্ন রাস্তা পরিক্রমা করে হিন্দুদের বিভিন্ন ঐতিহ্যকে সামনে রেখে এই মিছিলে জনসংযোগের কাজও করতে দেখা গেল বিজেপি প্রার্থী ও বিজেপির অন্যান্য নেতৃত্বকে। লোকসভা ভোটের লড়াইয়ে নেমেছে শাসক বিরোধী সব পক্ষই। আর এর মধ্যেই হাই ভোল্টেজ ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে নিয়ে চলছে জোর রাজনৈতিক তরজা। একটা মন্ত্রী হিসাবে ও সব জায়গা সরকারি অফিসারদেরকে, আপনি এখানকার ডিএম, এখানকার এসপি, এখানকার পুলিশ অফিসার, যে ইন্সপেক্টর, আপনার পুলিশ কমিশনার, এদের যদি ইলেকশন কমিশন কল ডিটেল চেক করবে, করছেও, কাকে ধমকাতে হবে, কাকে 107 দিতে হবে, কাকে 110 দিতে হবে, এই নিয়ে সারাদিন চিন্তা। বাংলার মাটিতে এই দ্বিধা বিভক্ত করার রাজনীতি বাংলার মানুষ মেনে নেবে না, কারণ আমরা সবাই এক জায়গায় আছি। আমরা সবাই যে এক জায়গায় আছি বাংলার এই কালচারটাকে বাঁচিয়ে রাখার জন্য, আমাদের এই একতা, ইউনিটি, এটাই বাংলাকে ভাগ করার যে চক্রান্ত, সেটা বারংবার ব্যর্থ হয়। সময় এখন ছোট্ট একটি বিরতির, ফিরে আসছে বিরতির পর। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107। 52D রাজা SC মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। ফিরে এলাম বিরতির পর, আসছি এবারে বিস্তারিত খবরে। লোকসভা প্রচারে জোর কদম চলছে। গতকালই উত্তরপাড়ায় ভোট প্রচারে বেরোন লোকসভা কেন্দ্রের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার সাথে ছিলেন উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক সহ পুরসভার কাউন্সিলররাও।
সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শুনবো। প্রধানমন্ত্রী যে কত বড় অভিনেতা সবাই জানে, প্রধানমন্ত্রী যে সারা ভারতবর্ষের মানুষকে ভুল বুঝিয়েছে সবাই জানে, প্রধানমন্ত্রী যে বাংলার মানুষের অধিকার কেড়ে নিয়েছে সবাই জানে। আজ সকাল থেকেই প্রচারে তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় ভদ্রেশ্বর নাথ মন্দিরে পুজো দিয়ে বেরোলেন ভোটের প্রচারে। খুবই ভালো সাড়া পাচ্ছি, প্রচুর মানুষ এসছে, খুবই খুশি, সবার এত ভালোবাসা পাচ্ছি, গরমের মধ্যে এত মানুষ দাঁড়িয়ে আছে রাস্তায়। সময় এখন ছোট্ট একটি বিরতির, ফেরাচ্ছি বিরতির পর। গাড়ি চালানো শিখতে চান? দীর্ঘ 24 বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোজই রোজগারের সুবন্দোবস্ত করে দেওয়া হয়। এক্ষুনি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে, তেলচলার থানার সামনে, ভিআইপি নগর এবং অজয়নগর, মুকুন্দপুরে। ফিরে এলাম বিরতির পর, আসছে এবারে বিস্তারিত খবরে। এবার তলব শিল্পপতি হর্ষবর্ধন নেউটিয়াকে। শিল্পপতি হর্ষবর্ধন নেউটিয়াকে এবার তলব করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আজ সকালে তিনি হাজির হন ইডি দপ্তরে, তবে কেন তাকে ডাকা হলো তা স্পষ্ট নয়। মঙ্গলবার সকালে সিজিও কমপ্লেক্সের সামনে গিয়ে থামে শিল্পপতির গাড়ি। দিল্লিতে প্রতিবাদের আজ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। এজেন্সির বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ তুলে দিল্লি পুলিশের কোপের মুখে পড়েছিল তৃণমূল। রাতভর দিল্লির মন্দির মার্গ থানাতে আটক করে রাখা হয় তৃণমূলের প্রতিনিধি দলকে। শেষ রাতে থানা থেকে তৃণমূল নেতাদের ছেড়ে দেওয়া হলেও অবস্থান বিক্ষোভে অনড় রইলেন তারা। আজ সকাল থেকেই দেখা গেল থানার বাইরেই অবস্থানে বসে রয়েছেন তৃণমূলের 10 সদস্যের প্রতিনিধি দল। সময় এখন ছোট্ট একটি বিরতির, ফিরে আসছে বিরতির পর। রুবি হসপিটালের খুব কাছে, বিমান্তা হোটেলের পাশে রুবি গেস্ট হাউস। রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া। তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে। রুবি গেস্ট হাউস। ফিরে এলাম বিরতির পর, আসছে এবারে আবহাওয়ার খবরে। আপাতত আগামী 5 দিন আর খুব বেশি বৃষ্টি নেই দক্ষিণবঙ্গের কোথাও। কাল উপকূলের 2 জেলায়, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খড়খড়ে শুকনো থাকবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ কলকাতা, এমনটাই আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া খবর মানে আমরা। শুভরাত্রি। নমস্কার, আমি রুদ্রনীল। আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া খবর মানেই আমরা। আমি রোজ দেখি, আপনারাও দেখুন।